গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, কারণ এখানে চলে এসে তো আর কন্টিনিউ ব্লগ দেওয়া হচ্ছে না, তো এখান থেকে স্টার্ট করছি। তো আজ থেকেই ব্লগটা শুরু করছি। রান্না করতে হবে এখন। তো এই বিছানা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই জানলাটা দিয়ে কত সুন্দর রোদ আসছে। চলো এই যে কত রোদ, তো নাহলে ধুলো আসে, এটা দিয়ে রাখতে হয় পর্দাটা। আর এই জানালাটা সবসময় খুলে রাখি, এইটাতে একটু আলো আসে। এই অন্ধকার দেখতে পাচ্ছ, আমি এখন জামা কাপড় আয়রন করছি, কারণ ওনার জামা কাপড় ধুতে পারছি না 2 দিন ধরে। কারণ হলো বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা, আর সেরকম রোদ নেই, সেই কারণে। আর শার্টগুলো একদমই মানে হয়ে গেছে, না মানে আয়রন করলেই হয় না, নয়, সেই জন্য। তো আমি ওইদিকে টিভি দেখছিল তোমাদের দাদাভাই ওই পাশে, আর আমি ওনার শার্টগুলো আয়রন করেছিলাম, কারণ অফিসে যাবে একটু পরেই, ওর জন্য আবার রান্না আছে। তো রান্না জন্য রান্না করব, তার আগে আমি করে নিলাম যে জামা দুটাকে আয়রন করে নিই। তারপরে এখানে নিয়ে এসেছিলাম এই যে পটল ভাজা করব, আর এই যে সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত করব। তো সেই কারণে যে পাটটা মানে নামিয়ে নিয়েছি শিল নোড়ায়, পাটা পুতো আমরা বলি, যাই যে যা বলে। তো সেটা এখন ওটা বেটে নেব। এদিকে দেখতে পাচ্ছ আমার ভাতও প্রায় হয়েই গেছে। তো এই যে এখানে বেটে নিয়েছিলাম ওটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আর সর্ষে, তো তারপর ওটা রেখে দিয়েছি। এখন পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, ওটা একটু ভাজা, পটলটা আগে ভেজে নেব, তারপর করব সর্ষে পোস্ত। আর সয়াবিনের তরকারি আছে, আর সেটা ফ্রিজে একটু গরম করে নেব। তার জন্য আর বেশি কিছু করলাম না, কারণ এত পরিমাণ নষ্ট হয় যদি, তাহলে কীরকম লাগে, ভালো লাগে না। সেজন্য বলছে যে 2জন মানুষ আর বাবু সয়াবিন ভালোই খায়, অসুবিধা হয় না। তো ঠিক আছে, হয়ে যাবে এখনকার মতন। আবার পরে রান্না করব রাতে, কারণ তোমার দাদাভাই খায় একবার আর রাতে এসে খাবে, আর সন্দীপন আর আমি দুজনে। আর দুপুরের দিকে বেশি দিনই আমি খাই না, আর বাবু শুধু খায়, তার জন্য অত বেশি প্রেশার নেই। আর এখনও পটল ভাজাগুলো হয়ে এসছে প্রায়, এখন আমি নামিয়ে নেব আর কি। তো তাই একটু উল্টে পাল্টে দিয়েছিলাম যে 2-1টা কাঁচা থাকেই থাকে। আর কিছুদিন বাদেই তো দোল পূর্ণিমা, তো দোলেও বাড়ি যাচ্ছি, হয়তো বাড়ি যাচ্ছি, অবশ্যই যাব মনে হয়। তখনও গিয়ে করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ শিব পুজোতে তো দেখিয়েছি যে কতটা মানে যতটা মজা করি ততটাও দেখাতে পারিনি, তার থেকে বেশি অনেক আনন্দ হয়েছে। আর দোল পূর্ণিমায়ও বাড়ি যাচ্ছে, ওখানে অনেক অনুষ্ঠান আছে ক্লাবে আর কি, বাড়ির কাছাকাছি, তো সাথেই আর কি, বেশি দূর না, অল্প একটু। তো সেখানে কি হয় না হয় সব অনুষ্ঠানে সেটা দেখানোর চেষ্টা করব। আর ননদ আসছে, আরও অনেকে আসছে, বাড়িতে সবাই মিলে খুব জমজমাটি বাড়ি হবে। আর রং দোলে তো অনেক রং খেলা হবে, সেজন্য বাবুকে নিয়ে যাচ্ছি, কারণ এখানেও কার সঙ্গে হোলি খেলবে, বাড়িতে গেলে সবাই আসে, ওর জন্য ওকে নিয়ে যাব। তো আমার পটল ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি করব পোস্ত সর্ষে দিয়ে এই যে সজনে ডাঁটা, তো তার ভেতর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর এই যে গোটা জিরে দেবো হালকা করে, অল্প কটা, তো সেটাও আমি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। তো ওটা একটু সিদ্ধ হলেই লবণ হলুদ দিয়ে তারপর বাটা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তো বাড়ি থেকে তো সবাই ফোন করছে মাঝে মধ্যে যে তোমরা কবে আসবা, ননদ ফোন করছে সে বৌদি আসবা, তো তো ওরাও আসবে। এই বেশি দিন হয়নি এসছি, কিন্তু তার ভেতরে 10 দিন পরে আবার যাচ্ছি বাড়িতে, 10-12 দিন পরে, কিন্তু কিছু করার নেই। যতটা না যাওয়ার ইচ্ছা ছিল, তোমার দাদা ভাই তো একদম ছুটি নেই বলতে গেলেই চলে, মানে নেই আর কি, সেরকম ইলেকশনের ডিউটি। তো তারপর ওনাকে খুব বলছে যে দিয়ে আসো, দেখি কি করে, দিয়ে আসতেও পারে নাও পারে, জানি না। যদি না পারে তাহলে ভাইকে ফোন করবো, ভাই এসে নিয়ে যাবে। যখন যেটা করবো তখন সেটা দেখা যাবে কি করা যায়, এখনও আসুক তো, আর কটা দিন, আর 2টো দিন আছে। তো তারপর এই যে আমি এখন ওটা নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, তারপর এর পরিমাণ মতন জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো
তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর তারপর এই যে আমি এসে রান্না টান্না সেরে ভাত দিয়েও দিয়েছি তোমার দাদাভাইকে, আর রেডি হয়ে গেছি, বাবুকে যাবো আনতে স্কুলে। আর স্কুল তো কাছেই, তোমরা জানো, বেশি দূরে না, অল্প একটু। তো তার জন্য আমি এদিকে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাবুকে আনতে। এই যে আমাদের গেট খুলে যাচ্ছি, কারণ এখানে আমরা থাকি আর উপরে ওই দাদারা থাকে আর কি, যে বাড়িতে আমরা থাকি আর কি ভাড়া, সেই বাড়িতে। আর এই যে গেট চলে এসেছি, এই সামনে এখানে আগে ফাঁকা ছিল, পরে টিন দিয়ে ঘিরে দিয়েছে। তো এই যে এইটুকুনি পার হয়ে সামনে এই বিল্ডিংয়ে বাবুর স্কুল। আজকে ছিল বসন্ত উৎসব, স্কুলে অনেক মেয়েরা শাড়ি পরে এসেছিলো, পুরো সেজে টেজে, খুব ভালো লাগছিলো দেখতে। তো জিজ্ঞাসা করছিলাম আজকে কী আছে, তো বলছিল আজকে বসন্ত উৎসবের অনুষ্ঠান হবে। তো সবাই মেয়েরা হলুদ শাড়ি পরে গাঁদা ফুলের মালা টালা দিয়ে বেশ সুন্দর সেজে এসেছিলো। তো অনেক মেয়েরা ছিল, কিন্তু স্কুল বলে আমি শ্যুট করিনি, কারণ সব জায়গায় সব কিছু করা যায় না। আর কত মেয়েরা দেখছি, লোক রাস্তা দিয়ে যাচ্ছিলো, সেটাও দেখানোর চেষ্টা করছিলাম। আর বাবুকে নিয়ে এখন রিটার্ন করছি রুমে। তো এই যে চলে এসছে বাড়িতে এখন। তো বাবু এখন রিমোটে কী হচ্ছে তা ঠিক করছে, বাবাকে বলছে। তো তারপর এই যে আমি আর বাবু খেতে বসে গেছি, খাচ্ছিলাম, বাবু খাচ্ছিল। তো একটু পরে বলছিল মা আমি খেতে পারবো না, আমাকে খাইয়ে দাও। তারপর আমি তাড়াতাড়ি করে খেয়ে ওকে আবার খাইয়ে দিলাম। তারপর সংসারে অনেক কাজ আছে, খুঁটিনাটি, সেই ধোয়া পাকলা ও সব কিছু করে নিয়েছি। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে আজকে একটু পরেছি, আজকে ছিল বৃহস্পতিবার, তাই একটু শাড়ি পরেছিলাম। আর পুজো দিতে বহুত সময় লেগে গেছিলো, এই যে আমি পুজো টুজো দিয়ে দিয়েছি। তো এখন আমি বাবুকে পড়াবো, ওকেও স্নান টান করিয়ে টরিয়ে, তারপরে ওকে স্নান করানো হয়ে গেছে, ওকে পরিয়ে টরিয়ে তারপরে আবার পড়া আছে, বিকালবেলা দিয়ে আসতে হবে। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো তারপর তোমার দাদাভাই এখনও আসেনি। তারপর আমি এদিকে রান্নার জন্য আমি বাবুকে স্কুল পড়তে দিয়ে এসে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আলু সেদ্ধ, তারপরে যে রান্না করে নিয়েছি। আর গরম মশলা গুঁড়ো ছিল না, তাই বেটে দিয়েছিলাম ডিমের ঝোলে। তো তারপর বাবুকে খেতে দিতে, ওই যে বেগুন ভাজা আর ডিমের ঝোল ছিল, করেছি রাতে। আর কন্টিনিউ দেখো সবাই, ব্লগটা ভালো লাগে থাকলে তোমরা কমেন্টে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।